অসুস্থতা, বিপদ-আপদ সবই মহান আল্লাহ তাআলার হাতে। কার জন্য কখন যে কোনটা চলে আসে সেটা আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ জানি না। যখন অসুস্থতা আসে তখন আমরা সুস্থতাকে মিস করি। যখন বিপদ-আপদ আসে তখন সুখের দিনগুলোকে মিস করি। এটাই আমরা মানুষ। যখন যেটা থাকে সেটার কদর করতে জানি না, তাই না? যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আর যারা কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগে কিনা বা কোথাও ভুল হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আসলে দেখেন এত কষ্ট করে সংসার বাচ্চা সামলিয়ে ভিডিওগুলো করি, আপনারা যদি বলেন যে ভাল লাগছে বা খারাপ লাগছে, যারা দেখেন তাদের জন্য বলতেছি, তাহলে আগ্রহটা একটু আসে। না হলে মনে হয় না এভাবে দিনকে দিন কাজ করতে পারবো বিনা স্বার্থে। যাই হোক, যেটা বলছিলাম অসুস্থতা, আসলে দেখেন যখন শরীরটা অসুস্থ হয় তখন দুনিয়ার সব কিছুই খারাপ লাগে। ওই যে কথায় আছে না, সুস্থ শরীরে সুস্থ মন বিরাজ করে, সেম ওই রকম। আবার যখন বিপদ আপদ আসে তখন কিন্তু কিছুই ভাল লাগে না। সবসময় মনের মধ্যে একটা টেনশন থাকে কখন এই বিপদটা আল্লাহ দূর করবে, আবার একটা প্রশান্তিময় দিন দান করবে, তাই না? যাই হোক, এই যে দেখেন মাইলস্টোনের যে ট্র্যাজেডিটা হইলো সেটা আমরা সবাই 2-4টা পোস্ট করে কানাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু যাদের বুকগুলা খালি হয়েছে, যারা মানে চিরতরের জন্য দুনিয়ার জীবনের সন্তান হারাইছে, তাদের কষ্টগুলা কি শেষ হবে কখনো? আমার তো মনে হয় না কখনো শেষ হবে। তবুও মন প্রাণ ভরে আল্লাহর কাছে যখনই মনে আসে দোয়া করি আল্লাহ তাআলা তাদের ধৈর্য দিক, তাদের সন্তানগুলোর জন্য। যেটা আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে এখানে আজকে 2টা রেসিপি দেখাচ্ছি। সেটা হলো, একটা হচ্ছে কলার ভর্তা, আরেকটা হচ্ছে বরবটি আলু ভাজি। এগুলো তো কমন রান্না, আর বলার কিছুই নাই। ওই যে কলাটা ফার্স্ট টাইম হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর একটু এটা ছেঁচে ভর্তাটা তৈরি করছি। অবশ্য এটা বেটে করলে একটা স্বাদ, হাতে মাখিয়ে করলে একটা স্বাদ। ছেঁচে করছিলাম শিল দিয়ে। তারপর ভর্তাটা শেষ হলো আর এখানে ভাজিটা করে নিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, রেসিপিটা হালকা একটু বলে দিলাম। আপনারা হয়তো আমার চেয়ে ভালো ভালো রান্না করতে পারেন, তবু কী করার, যেহেতু এখানে কাজ করি, যাই রান্না পারি সেটাই তো শেয়ার করতে হবে, তাই না? এই যে রান্না রান্না করতে গেলেও কত রকমের বিপদ থাকে সব সময়, তাই না? অসুস্থ হলে তখন কিন্তু রান্না বান্না করতে পারি না। অফিসের বস যেরকম চায় সব সময় যে তার স্টাফরা সবসময় সুস্থ থাকুক, যাতে তার কাজগুলো সুন্দরভাবে হয়, তেমনিভাবে সংসার জীবনেও হাজব্যান্ড কিন্তু চায় সবসময় তার স্ত্রী সুস্থ থাকুক, না হলে তার যে ঘরের কাজগুলো বন্ধ হয়ে যাবে। যাই হোক, একটু মজা করলাম, মজা হলেও এটা কিন্তু সত্যি। এই জন্য সবসময় সর্ব অবস্থাতে মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করা উচিত, যে কখন কী হবে আমরা কিন্তু কেউ জানি না। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন ধন্যবাদ।